শুধুমাত্র মাদ্রাসা থেকে লেখাপড়া শেষ করে শুধুমাত্র তারা শিক্ষক হবেন, শুধুমাত্র মসজিদের ইমাম বা মুয়াজ্জিন হবেন তা নয়। মাদ্রাসা থেকে লেখাপড়া করেও সবাই উদ্যোক্তা হবেন, মাদ্রাসা থেকে লেখাপড়া শেষ করেও একজন ব্যবসায়ী হবেন, মাদ্রাসা থেকে লেখাপড়া শেষ করেও পেশাগত জীবনে উৎকর্ষতা লাভ করবেন, মাদ্রাসা থেকে লেখাপড়া শেষ করেও আপনাদের আয়, আপনাদের সৎ পথে উপার্জিত আয় দিয়ে আপনারা সমাজে ভূমিকা রাখবেন, সমাজকে কন্ট্রিবিউট করবেন। সেরকম একটি ভাবনা স্মার্ট বাংলাদেশের মধ্যে রয়েছে, সেরকম একটি ভাবনা শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের সরকারের মধ্যে রয়েছে। এবং আজকের যে যুগে আমরা বসবাস করছি, যেখানে আমাদের শুধুমাত্র পুঁথিগত শিক্ষা লাভ করে শুধুমাত্র সরকারি চাকরির প্রস্তুতি নিয়ে আমরা কিন্তু আমাদের সমাজকে আমাদের আপনার যে ক্যাপাসিটি রয়েছে কিনা, সেটি মেশিন লার্নিং এর হোক, সেটি কোডিং হোক, সেটি আপনাদের প্রোগ্রামিং দক্ষতা হোক, এই দক্ষতাগুলোর আলোকে কিন্তু আপনার ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে সেটি নির্ভর করবে। যে কারণে আজকে এই চতুর্থ শিল্প বিপ্লবের দ্বার প্রান্তে দাঁড়িয়ে, 21 শতকের চ্যালেঞ্জ মোকাবেলার দ্বার প্রান্তে দাঁড়িয়ে আমাদেরকে দক্ষতা নির্ভর শিক্ষা ব্যবস্থা আমাদের যেতে হবে। মাদ্রাসার সকল শিক্ষার্থীকে আজকে প্রযুক্তিতে দক্ষ হতে হবে। আমাদের মাদ্রাসার শিক্ষার্থীরা যেন বিজ্ঞান শিক্ষায় উৎসাহী হয়, সেটি আমাদেরকে প্রবেশ করতে পারবে। তাদের সামনে যদি আপনি সম্ভাবনার দুয়ার উন্মোচন করেন, মাদ্রাসার শিক্ষার্থীরা আরো হাজারটা সম্ভাবনার দুয়ার উন্মোচন করতে পারবে। আমি যে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমাদের মানবিক বিভাগের খ ইউনিট আগে যেটি ছিল বর্তমানে ঘ ইউনিটে পরিণত হয়েছে। সেখানে আমরা দেখলাম যে বেশিরভাগ সময়ে ভর্তি পরীক্ষায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় যারা প্রথম হতো, দ্বিতীয় হতো, তৃতীয় হতো, তারা কোনো না কোনো মাদ্রাসার শিক্ষার্থী। এবং একটি জায়গায় আমাদের সীমাবদ্ধতা রয়েছে, আমাদের মাদ্রাসা শিক্ষার্থীরা মানবিক শিক্ষায়, সামাজিক বিজ্ঞানের শিক্ষায়, কলা অনুষদের শিক্ষায় দক্ষতা প্রমাণ করতে পেরেছে। আমাদের বিজ্ঞান শিক্ষায় মাদ্রাসা শিক্ষার্থীরা, আমাদের যখন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বুয়েট, রুয়েট এখানে যখন ভর্তি পরীক্ষা হয় কিংবা মেডিকেল কলেজে, আমাদের মাদ্রাসা শিক্ষার্থীরা সেখানে প্রত্যাশিত মাত্রায় সাফল্য অর্জন করতে পারে না। এটির দোষ মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য নয়, এই দোষ আমাদের। এটা আমাদের নিতে হবে, আমাদের শিক্ষা ব্যবস্থার ত্রুটি। মাদ্রাসা শিক্ষার্থীদের সামনে যদি আমাদের বিজ্ঞান শিক্ষা দুয়ার আমরা সঠিকভাবে উন্মোচন করতে পারি, তারা যদি এই বিষয়গুলোতে সঠিকভাবে দক্ষতা লাভ করতে পারে, আমরা মনে করি যে তারাও আমাদের তথ্য প্রযুক্তিতেও আমাদের মাদ্রাসা শিক্ষার্থীরা নেতৃত্ব দিতে পারবে। আমাদের বিজ্ঞান শিক্ষাতেও আমাদের মাদ্রাসা